নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পলিটিক্যাল সায়েন্সের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এএসসি 57 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এসকিউ প্রশ্নগুলি একসঙ্গে তুলে ধরছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করা যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। একের দাগে প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় অপশান বিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধীর মধ্যে। 2 নম্বর প্রশ্ন, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন অপশান এতে চার্চিল। 3 নম্বর প্রশ্ন, ন্যাটো সদস্যভুক্ত নয় এমন একটি রাষ্ট্র হল অপশান এতে কিউবা। 4 নম্বর প্রশ্ন, এশিয়ার একটি সামরিক জোট হল অপশান সিতে সিয়াটো। 5 নম্বর প্রশ্ন, সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হল সিতে চীন। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হল অপশান ডিতে জোট নিরপেক্ষ নীতি। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে অপশান বিতে আবশ্যক নয়। 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হল অপশান এতে নিউ ইয়র্ক। 9 নম্বর প্রশ্ন, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারে অপশান বিতে 5 জনকে। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হল অপশান ডিতে জার্মানি। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে অপশান সিতে কানাডা। 12 নম্বর প্রশ্ন, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন অপশান এতে সংসদীয় ব্যবস্থায়। 13 নম্বর প্রশ্ন, উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন অপশান এতে জনগণের কাছে। 14 নম্বর প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে আইনসভা কাজ করেন অপশান বিতে ব্রিটিশ যুক্তরাজ্যে। 15 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় অপশান ডিতে কংগ্রেস। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে অপশান বিতে শাসন বিভাগের নিকট। তারপর রয়েছে 17 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হল অপশান সিতে 35 বৎসর। 18 নম্বর প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় অপশান বিতে 1 বছর। 19 নম্বর প্রশ্ন, লোকসভায় কোরাম হয় মোট সদস্যের অপশান ডিতে 1/10 উপস্থিতিতে। তারপরে হচ্ছে 20 দাগে ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে অপশান বিতে 6 মাস। 21 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন অপশান সিতে সভাধিপতি। 22 নম্বর প্রশ্ন, মেয়াদ শেষ হওয়ার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন অপশান বিতে রাজ্যপাল। 23 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধিবেশন রাখা হয় অপশান সিতে 3 মাস অন্তর। 24 নম্বর প্রশ্ন, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় অপশান ডিতে কর্পোরেশন। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল? উত্তর, ইউরোপের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার অগ্রগতি রোধের উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল 1947 সালের 5 জুন যে পরিকল্পনা ঘোষণা করেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। অথবা এমইডিও এর পুরো কথাটি কি? উত্তর, এমইডিও এর পুরো কথাটি হল মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। 2 নম্বর প্রশ্ন, সল্ট 1 এর লক্ষ্য কী ছিল? উত্তর, সল্ট 1 এর লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই 2 দেশের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত হ্রাস করা। অথবা ভারতে কখন এবং কোথায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1983 খ্রিস্টাব্দে দিল্লিতে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, ওয়ারেস চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? উত্তর, সাম্যবাদের প্রসারের লক্ষ্যে 1955 সালের 14 মে ওয়ারেস চুক্তি স্বাক্ষরিত হয়। 4 নম্বর প্রশ্ন, পঞ্চপ্রধান বা বিগ 5 এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র কোনটি? উত্তর, পঞ্চপ্রধানের এশিয়ার প্রতিনিধিত্বকারী রাষ্ট্র হল চীন। 5 নম্বর প্রশ্ন, প্রতি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য কী? উত্তর, রাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হল নিরাপত্তা রক্ষা এবং দেশের সার্বিক উন্নয়ন। অথবা দ্য মেকিং অফ ফরেন পলিসি এর রচয়িতা কে? উত্তর,
দ্য মেকিং অফ ফরেন পলিসি এর রচয়িতা হলেন জোসেফ ফ্রাঙ্কেল। 6 নম্বর প্রশ্ন 123 চুক্তি 123 চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর আমেরিকা ও ভারতের মধ্যে 123 চুক্তি হয়েছিল। 7 নম্বর প্রশ্ন সর্বশেষ কোন ঘটনার মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল? উত্তর সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে জাতিপুঞ্জ তৈরি হয়েছিল। অথবা সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193, কোনো কোনো বইতে 192 রয়েছে। 8 নম্বর প্রশ্ন কী উদ্দেশ্যে অর্থনীতি ও সামাজিক পরিষদ গঠিত হয়েছিল? উত্তর মানবিক অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি মর্যাদা জ্ঞাপক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবতার সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার নীতি যাতে সব রাষ্ট্র অনুসরণ করে তার লক্ষ্য রাখার উদ্দেশ্যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সৃষ্টি হয়েছিল। 9 নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? উত্তর জাতিপুঞ্জের সাধারণ পরিষদ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত। অথবা জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের 2/3 সদস্যের ভোটের দ্বারা জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন। 10 নম্বর প্রশ্ন স্থায়ী ও অস্থায়ী প্রশাসকের মধ্যে পার্থক্য দেখা। উত্তর স্থায়ী প্রশাসক দীর্ঘকালীন সময়ের জন্য নির্বাচিত হন, অন্যদিকে অস্থায়ী প্রশাসক স্বল্পকালীন সময়ের জন্য নির্বাচিত হন। তারপরে হচ্ছে 11 নম্বর প্রশ্ন বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস কি? উত্তর বর্তমানে আইনের সর্বপ্রধান উৎস হল সংবিধান। 12 নম্বর প্রশ্ন সরকারের কোন বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়? উত্তর সরকারের বিচার বিভাগকে আইনের ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা বলা হয়। 13 নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কত দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? উত্তর ভারতের রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তারপরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? উত্তর দ্রুত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী 2-3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা কক্ষ বা সংস্থা গড়ে তোলেন যা কিচেন ক্যাবিনেট নামে পরিচিত। অথবা 0 আওয়ার বলতে কি বোঝায়? উত্তর 0 আওয়ারটি প্রশ্নকালের পরপরই শুরু হয় এবং দিনের আলস্যসূচি গ্রহণ না হওয়া পর্যন্ত স্থায়ী হয়। অন্য কথায় প্রশ্নকালের ঘণ্টা এবং আলস্যসূচির মধ্যে সময়ের ব্যবধানকে 0 আওয়ার বলা হয়। 0 আওয়ার সাধারণত দুপুর 12টায় শুরু হয় এবং 1টায় শেষ হয়, যেখানে সংসদ সদস্যরা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের প্রশ্ন তুলতে পারেন। 15 নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগের সংস্থা কোনটি? উত্তর গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগের সংস্থা হলো ন্যায় পঞ্চায়েত। অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? উত্তর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী মেয়র নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? উত্তর প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সকল ভোটদাতাদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। অথবা লাস্ট প্রশ্ন পৌরসভার আয়ের একটি উৎস উল্লেখ করো। উত্তর জমি ও বাড়ির উপর আরোপিত সম্পত্তি কর। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।